মানুষ চূড়ান্ত সৎ তখনই হবে যখন সে আল্লাহকে ভয় করে। না করি তাহলে দুর্নীতি দমন করা তো সহজ। আর আমি যদি দুর্নীতি করি তাহলে তো আমি তো আমার সাথে যারা থাকবে তারা তো আমার কথা শুনবে না। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, তিনটা আপনার মিনিস্ট্রি চালাইছেন, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় আর সংস্করণ মন্ত্রণালয়। আজও পর্যন্ত তাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই। এই যে আগে যেটা বললাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমও বলেছেন যে তোমরা যদি কোরআন মেনে চলো তাহলে বরকত হবে। এই বরকত মানে অনেক সময় আমরা বুঝি না বরকতটা কি। এই যে বরকত আর কি দেখবেন, এই যে আমি শহীদুল্লাহ বললাম, আরো একটা কাহিনী হয়েছে, পরে মর্শনালে ভর্তি হয়েছিলাম, ওই জন্য আমরা নাচ চালাই এরকম মানে ই করেছি। কাজে সৎ লোকের হাতে যদি সমাজের রাষ্ট্রের দায়িত্ব আমরা মানে দেওয়া হয় তাহলে আপনার বরকত হবে। সব জায়গায় লুটপাট হচ্ছে, সব জায়গায় লুটপাট হচ্ছে। আপনি ইনকাম ট্যাক্স দিতে গেলে কি মানে ঘুষ ছাড়া দিতে পারেন? আপনাদের ব্যবসায়ী আপনাদের বড় বড় মানে ট্যাক্স ফাইল মানে আপনি দিতে পারবেন। মানে আমি দেখছি তো ঘুষ ছাড়া পাওয়া যায় না, রাস্তা এমন কঠিন করে রাখছে। কাজে আমার বক্তব্য আমি শেষ করতে চাই কথা বলে যে মানুষ চূড়ান্ত সৎ তখনই হবে যখন সে আল্লাহকে ভয় করে। মানুষ যদি আল্লাহকে ভয় না পায়, রাসূলকে অনুসরণ না করে, নামাজ না পড়ে, তাহলে সে আপনার সম্পত্তিকে আপনার সম্পত্তিকে আমি মনে করবো আমারই সম্পত্তি। আমি চুরি করে পকেটের মধ্যে নিতে পারলে আমার যদি কেউ না দেখে তাহলে আমারই হয়ে গেল। কিন্তু যে ব্যক্তি মনে করে যে আগামীকাল আখেরাতে আমার প্রতিটি ভালো মন্দের কাজের হিসাব দিতে হবে, তখন সে আপনার এটা করবে না। এরপরে দেখেন ওমরের কথা আপনার জানেন, সেই কাহিনী। নিজের পিঠে আটার বস্তা নিয়ে গরিবের ঘরে গেছে। ওমর বলেছেন যে আমার আমার এই রাজ্যে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওমরকে আখরাতে জবাবদিহি করতাম। এবং আমরা জামাত ইজ এ সিঙ্গেল পার্টি ইন বাংলাদেশ। আই ডু ক্লেমিং যে আমরা সমাজের জন্য অনেক কিছু করেছি। ইসলামী ব্যাংকের মতো, ক্যামেল ব্যাংকিং ব্যাংক এই জামাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ইবনে সিনার মতো স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় আপনার প্রতিষ্ঠান, এটা আমরা আমাদের জামাতের বাইরে করেছে। আপনি দেখেন একটা হোল অ্যাবডোমিন এমআরআই করতে গেলে অন্য জায়গায় গেলে আপনাকে 22,000 টাকা দিতে হবে, আর ইবনে সিনা দেয় মাত্র 13,000 টাকা। একটা পেট সিটি করতে গেলে অন্য জায়গায় লাগবে 60,000 টাকা, ইবনে সিনা দেয় 45,000 টাকা। এভাবে আমরা দেখবো যে ইসলাম ব্যাংক হাসপাতাল যেগুলো আছে, ঢাকাতে 2-3টা আছে, সারা দেশে কিন্তু একটা ওদের কমিউনিটি হাসপাতাল তারা বলছে, এগুলো সারা দেশে আছে। এই সমস্ত হাসপাতালে খুব কম পয়সায় চিকিৎসা করা হয়। এবং আপনার এই কথা কিন্তু আমাদের পত্রপত্রিকা লেখে না, আমাদের পত্রপত্রিকা টিভিরা এরকম কাহিনী লেখে না, এমনি শ্রেণীও লেখে না। এটা যদি আপনার ওই অন্যরা জাফরিক বান্না করতো তাহলে তো ওনাদের ইয়ে বানায় ফেলাইতো, মানে দেবতা বানায় ফেলে। এটা যেহেতু মীর কাসেম সাহেব করছে, আমার মতো নাখান বান্দা ছিল, আমরা করছি। অনেকে মনে করে, আমাদের ভাইরাও মনে করতো যে মেলা বেতন পায়। এটা আবার বলছে আমাদের টাইপিস্ট তার কাছে, তখন আমাদের কম্পিউটার ছিল না। সে এমন টাকা রাখছে ওনার বেশ স্যালারিটা আমি টাইপ করি, কত টাকা বেতন পাই আমি জানি না। তো কাজেই আমাদের দেশে দেখেন বাংলাদেশে খ্রিস্টানদের অ্যাক্টিভিটি এত বাড়ছে চিন্তা করা যায় না। পড়লে আবার খ্রিস্টানরা অসন্তুষ্ট হবে। অন্যদিকে আমাদের কোনো সুখবর নেই। মেট্রো রেলের কাজীপাড়ায় যখন স্টেশন হইল ভাঙল, সাথে সাথে জায়গার লোকদের ডেকে নিয়ে আসছে, জাপান রাষ্ট্র ডেকে নিয়ে আসছে। 200 না 300 কোটি টাকা নাকি লাগবে ঠিক করতে, 1-1.5 কোটি টাকা দিয়ে শেখ চুরি কি পরিমাণ হয়েছে টের পাচ্ছেন তো। এটা আমাদের সহজ বক্তব্য যে প্লিজ কাম ব্যাক টু দি কোরআন। আমাদের
মুসলমানদের দুর্গতির একমাত্র কারণ হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা সুন্নাহ ছেড়ে দিয়েছি। আমাদের ছেলেরা নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখনও আমি দেখিনি এখানে অন্যান্য সালামে, কিন্তু বহুত অন্যান্য সালামে আছে। আমাদের সমাজকে আমরা নিজেরাই ধ্বংস করতেছি।